জীবন তো একটাই। আর এই ছোট্ট জীবনে ঘুরে ফেরার বয়সে যদি আমরা ঘুরেই না বেড়াই, মনকে যদি একটু শান্তিই না দেই, তাহলে তো মন আমাদের অভিশাপ দেবে। আর বৃদ্ধ বয়সে আফসোসের শেষ থাকবে না। তাই যখনই সময় সুযোগ হবে আমাদের ঘুরতে বের হওয়া উচিত। সমস্যা, দুঃখ, কষ্ট জীবনে থাকবেই, তাই বললে থেমে থাকলে চলবে না, চলতে হবে। জীবনকে উপভোগ করতে হবে, কারণ জীবন তো একটাই। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত থেকেই ভাবছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায়। ভাবছিলাম আজকে দূরে কোথাও যাব ঘুরতে, কিন্তু কি আর করার, আমরা যেহেতু অনেক রাতের বেলা ঘুমাই, তো উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিল, তাই আর দূরে কোথাও যাওয়া হয়নি। তো আমার বরমশাইকে বললাম কোথায় যাওয়া যায়। সে বলল যেহেতু 5:30 বাজে, দূরে কোথাও গেলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আর গিয়ে কিছু দেখতেও পারবো না, তাই কাছে কোথাও যাওয়া যায়। তারপর হুট করে আমার মাথায় আসলো ঝিনাইদহতে তামান্না পার্কের অনেক নাম শুনছি, যেহেতু এটা বাসার পাশেই, তো এখানেই যাওয়া যাক। তারপর ঝটপট রেডি হয়ে চলে আসলাম তামান্না পার্কে। এখানে এসে দেখি একদমই ফাঁকা, তেমন কোনো লোকজন নাই। এটা আসলে একটু গ্রামের ভেতরে, তো এই জন্য হয়তো এখন আর তেমন কোনো লোকজন হয় না, ফাঁকা ফাঁকাই থাকে। আজকে শুক্রবার ছিল, তারপরেও একদমই ফাঁকা বললেই চলে। যাই হোক, ফাঁকা থাকাতেই ভালো লাগছিল। বেশি মানুষজন থাকলে আসলে ওইভাবে ঘোরাঘুরি করে শান্তি পাওয়া যায় না। এদিকে এরা দুইজন এটাতে ওইটাতে উঠে মজা করছিল, আর আমি ক্যামেরা নিয়ে এদের পেছনে ছুটছিলাম ভিডিও করার জন্য। বাবুর খেলা দেখে বুড়াকালে ওনারও ভীমরতি ধরলো এটাতে ওঠার জন্য। ওনার নাকি খেলতে ইচ্ছা করছে। বাচ্চার মতো বুড়াকালে রূপবানের পাঠ করতে গেলে তো উল্টায় পড়াই লাগবে। যাই হোক বর্মশাই, আপনি যেন আবার মন খারাপ করেন না, এমনিতেই মজা করেই বললাম। আপনার এখনো বাচ্চাদের সাথে খেলা করার বয়স আছে। তারপর আমি আর বাবু মিলে চলে আসলাম ছোট্ট এই পুকুর পাড়টাতে। ও আমাকে জিজ্ঞাসা করছিল এই পুকুরে মাছ কেন নেই। তখন আমি আর তাকে কি বলে সান্ত্বনা দিব, বললাম মাছ সব কুমিরে খেয়ে ফেলেছে, এই বলেই তাকে সান্ত্বনা দিয়ে রাখলাম। আসলে বাচ্চাদের সাথে সময় কাটানোর মধ্যে না অন্য রকমের একটা শান্তি আছে। ওই দিক থেকে ঘুরে আসার পরে বরমশাইকে বললাম কয়েকটা সুন্দর সুন্দর ছবি উঠাইয়া দেন। সে ছবি না উঠাইয়া ভিডিও করা শুরু করছে। এইদিকে এনার অবস্থা দেখেন, এত মানুষ থাকতে সব মশা মনে হয় ওনাকেই কামড়াইছে। মশাগুলো হয়তো সব মহিলা ছিল, আর ওনাকে অনেক পছন্দও হয়েছিল, সেজন্য সব কামড় ওনাকেই দিয়েছে। ওইদিকে সাইম খেলছিল, আর এইদিকে মিলে আমরা দুইজন একটু পোস্ট পাস নিয়ে ছবি ওঠার চেষ্টা করছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো যতবার ছবি উঠতে যাচ্ছিলাম ততবারই ভিডিও হচ্ছে। মনের দুঃখে বললাম ছবি উঠতে গিয়ে যদি ভিডিও হয় এটা কি আমার দোষ? এটা অবশ্যই ফোনের দোষ। এরপর আসেন এইখানকার সুন্দর পরিবেশের সাথে একটা সুন্দর আপুর নাচ দেখাই। আপুটা মনে হয় আসলে অনেক সুন্দর নাচতে পারে, এটা দেখেই বোঝা যাচ্ছিল। যাই হোক, আপু ওইদিকে নাচতে থাকুক, আমরা ঘুরে বেড়াই। এখানে আসার পরে হরিণটার পিঠে ওঠানোর জন্য অনেক চেষ্টা করলাম সাইম বাবুকে, কিন্তু সে কোনোভাবেই হরিণের পিঠে উঠবে না। সে প্রচুর ভয় পায় এসব দেখে। যাই হোক, মোটামুটি ভালোই সুন্দর একটা পার্ক, দেখার মতো অনেক কিছুই আছে। আমরা একটু দেরিতে আসাই পুরোটা ঘুরে শেষ করতে পারিনি, আল্লাহ বাঁচাই রাখলে অন্য আরেকদিন আসবো। অনেক লাফালাফি দৌড়াদৌড়ি করে সাইম বাবু ক্লান্ত হয়ে একসাথে জুস আইসক্রিম দুইটাই খাওয়া শুরু করে দিয়েছিল। তারপর ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ করে তিনজন মিলে গল্প করতে করতে বাসায় চলে আসলাম।